হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি একটা শর্টকাট জিনিস দেখাবো যে এতদিন ধরে যেগুলো আমরা অ্যাঙ্গেলগুলো করে আসছিলাম অপ্টিক্স অ্যাঙ্গেলগুলো নিয়ে, সেগুলো নিয়ে একটা শর্টকাট একটা নিয়ম দেখাচ্ছি যে কীভাবে আমরা ফট করে বের করব। যেমন মনে করো সাইন 120 ডিগ্রি, এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো, মনে রাখবে এটাকে আমরা করবো হচ্ছে সাইন অফ 1 × 90 প্লাস 30 ডিগ্রি। শর্টকাট একটা ব্যাপার দেখাচ্ছি এটা কীভাবে আসলো। তাহলে সাইন 1 × 90, ওয়ানটা এখন ভুলে যাচ্ছি, ওয়ানটা কী কাজ আসবে পরে বলছি। তাহলে 90 প্লাস থিটা মানে কি ছিল, সাইন 90 প্লাস থিটা মানে হচ্ছে কস থিটা ছিল, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সাইন 90 প্লাস থিটা, তাহলে এখানে আমাদের হচ্ছে কস অফ থিটা ইকুয়ালস টু কত হয়ে যাবে, কস থিটা ভ্যালু কত, √3/2। এইবার একটা কথা বলছি আমি তোমাদেরকে, মনে করো সাইন, আমি সাইন দিয়ে বোঝাচ্ছি, সব কটার ক্ষেত্রে একই হবে। সাইন, এখানে আমরা কাজ করছি 180 30, মনে করছি 210 ডিগ্রি। তাহলে এখানে কী হবে, সাইন 2 × 90 180 প্লাস 30, তাহলে এই ক্ষেত্রে আমাদের কত হবে, এই ক্ষেত্রে আমাদের কত হবে অ্যাঙ্গেলটা। তাহলে এখানে যেটা বলছিলাম যে আমাদের মনে কর সাইন 210 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমাদের কত হচ্ছে 2 × 90 প্লাস 30। এই ক্ষেত্রে চিন্তা করতে কোন কোয়াড্রেন্টে বা কোন কোয়াড্রেন্টে থাকতে পারে এটা, 180 প্লাস সামথিং, তার মানে আমাদের চলে গেল হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। দেখো যদি আমরা এখানে ছবি ড্র করি একটা, 270 মানে কত হবে, 90 প্লাস 90 180 প্লাস সামথিং, তার মানে আমাদের কোন কোয়াড্রেন্টে থাকছে, থার্ড কোয়াড্রেন্টে থাকছে। তার মানে থার্ড কোয়াড্রেন্টে আমাদের 30 ডিগ্রি তৈরি হলো এখানটার মধ্যে, 180 প্লাস 30। এইবার আমরা এটাকে কি করতে পারি দেখো, এখানের মধ্যে মনে রাখবে খুব শর্টকাটে, এখানে 2 × 90 প্লাস 30, এটা হচ্ছে জোড় সংখ্যা বা এটা হচ্ছে একটা আমাদের ইভেন মাল্টিপল অফ 90। এই ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে যে অল সাইন ট্যান কস, যেটা বলেছিলাম আগের দিন, যে এখানে সবাই প্লাসে থাকবে, অল সাইন, এখানে ট্যান, এখানে কস বা তার রেসিপ্রোকালটা, তাই তো? আচ্ছা, এই ক্ষেত্রে দেখো আমাদের যখন কি অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে চলে এসছে, থার্ড কোয়াড্রেন্টে চলে এসছে, আমাদেরকে এটাকে আগে বুঝে নিতে হবে। এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট প্লাস এটা কিছুটা, তা থার্ড কোয়াড্রেন্ট হয়ে গেল। সেই হিসেবে আমাদের যখন নাকি এটা ইভেন নাম্বারে থাকছে, তখন সাইন থাকলে সাইনই থাকবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সাইনটা চেঞ্জ হবে না, সাইনই থাকবে। আর এখানে যে দেখে অল সাইন ট্যান বলছিলাম, কিন্তু এখানে তো আমাদের সাইন আছে, এখানে ট্যান আর কট, এখানে তো আমাদের কী থাকবে, এখানে ট্যান আর কট থাকবে হচ্ছে পজিটিভে, এখানে কস আর সেক থাকবে পজিটিভে, এখানে সবাই পজিটিভে থাকবে, এখানে সাইন আর কোসেক থাকবে পজিটিভে। তাহলে আমাদের যখন থার্ড কোয়াড্রেন্টে সাইন চলে এসছে, সাইন আছে থার্ড কোয়াড্রেন্টে, কিন্তু এখানে ট্যান আর কট পজিটিভ থাকা উচিত, তাহলে এই অ্যান্সারটা যেটা আসবে আমার, সেই অ্যান্সারটা হয়ে যাবে মাইনাস। এটা মনে রাখতে হবে, থার্ড কোয়াড্রেন্টে কিন্তু ট্যান বা কট থাকলে কিন্তু প্লাসে থাকতো। আর যেহেতু এখানে সাইন বলেছে, সাইন 210 মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে আছে, আর থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ থাকে, তার জন্য নেগেটিভ অফ সাইন। আর আমি বলেছিলাম এটা যদি মনে করো ইভেনে থাকে, 90-র সঙ্গে যদি মাল্টিপ্লাই করা হবে, সেটা কিন্তু তখন সাইন থাকলে সাইনই থাকবে, প্রত্যেকের ক্ষেত্রে সেটা তখন চেঞ্জ হয় না, সাইন থাকলে সাইনই হবে। এটা প্লাস হোক বা মাইনাস হোক অ্যাঙ্গেলটা, এই থিটাটা প্লাস হোক বা মাইনাস হোক, আমি পরে ইঞ্জিনিয়ারিং ফর্মে বলছি তোমাদেরকে। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে, মাইনাস সাইন 30। তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের, সাইন 30 ভ্যালু কত ছিল, সাইন 30 ছিল হাফ, তাহলে -1/2। এবার নিজেরা চেক করে দেখি চলো, আমরা দেখছিলাম একটা অঙ্কে যে সাইন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা নিজেরা করে দেখো তাহলে বুঝতে পারবে। এখানে এবার আমরা কসে আসি, আচ্ছা ট্যানে আসি, চলো ট্যান 210 করছি, তাহলে আমাদের কি হবে, এখানে ট্যান ব্র্যাকেটে কি হয়ে যাবে, 2
ইন্টু 90 প্লাস 30। তাহলে আমি একটু আগে কি বলেছিলাম, এটা যখন নাকি ইভেন থাকবে তখন ট্যান থাকলে ট্যানই থাকবে, তাহলে এখানে ট্যান লিখে দিচ্ছি। আচ্ছা, ট্যান 30 হবে। এবার সাইনটা কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? কারণ এটা থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে ট্যান কি থাকে, ট্যান পজিটিভে থাকে, তাহলে এটা পজিটিভে থাকবে, অর্থাৎ ট্যান 30 মানে রুট অফ 3 হয়ে যাবে, রুট 1/3, সরি, রুট 1/√3 হয়ে যাবে। তাহলে কস কি হবে? কস নেগেটিভে আসবে। কস 30 মানে হচ্ছে কত? √3/2, তার মাইনাস √3/2 হয়ে যাবে এখানে কস। এইভাবে আমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ আমরা, তুমি নেগেটিভ বলো বা পজিটিভ বলো, আমি একটা তখন সিম্পল জেনারেল ফর্মুলা বলছি আমরা। আচ্ছা, আরেকটা কথা বলছি, আমরা এই সময় এইভাবে লিখতে পারি, কিন্তু দেখো আমরা লিখতে পারি হচ্ছে এন, কোন একটা অ্যাঙ্গেলকে এন টাইমস π/2। ঘাবড়ানোর কিছু নেই। π/2 মানে কত ছিল? পাই মানে 180, π/2 মানে হচ্ছে 90। অর্থাৎ আমরা কোন একটা অ্যাঙ্গেলকে π/2 লিখলে মনে করে নেবে যে এই 90টাকে বোঝাচ্ছে, আর 2 বা 3 বা 1 যাই হোক না কেন সেটা হচ্ছে এন। যেমন কি এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম 1 × 90, এটা হচ্ছে 1 মানে হচ্ছে এন π/2 প্লাস থিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা এন π/2, এখানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তা নিয়ে কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে মনে রাখতে হবে দুটো রুলটাকে, হোয়েন এন, এখানে কিন্তু তোমার থিটা কিন্তু একটা হোল নাম্বার থাকবে, এটা কিন্তু কোনো ফ্র্যাকশনের মনে করো 37.5 ডিগ্রি বা এরকম থাকবে না কিছু, এটা কিন্তু একটা হোল নাম্বার থাকবে, মানে 0 থেকে শুরু করে 190 থেকে কম পর্যন্ত হবে, 90 পর্যন্ত হতে পারে, মানে ওরকমভাবে চলবে আর কি, 1 2 3 4 হিসেবে চলবে। তাহলে এন, যখন এন ইজ অড, যখন এনটা অড থাকবে তখন কি হবে, এবার আমরা কোথায় আসছি। যখন এন অড থাকবে তখন আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে দেখে নিতে হবে এটা কোন কোয়াড্রেন্টে আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কোন কোয়াড্রেন্টে ছিল, এটা এটা সেকেন্ড কোয়াড্রেন্টে ছিল, তাই নয়? কারণ 90 প্লাস সামথিং মানে সেকেন্ড কোয়াড্রেন্ট চলে গেল, তখন দেখো তো সাইনটা কি হয়ে গেছিল, তখন সাইনটা হয়ে গেছিল কস হয়ে গেছিল, সাইনটা কস হয়ে গেছিল। অর্থাৎ এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের, যদি মনে করো এন যখন অড থাকবে, অর্থাৎ এখানে মনে করো 1 × 90 প্লাস বা মাইনাস থিটা, প্লাস মাইনাস যা ইচ্ছে থাক না কেন সেটাতে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা মাইনাসে পরে করে দেখাচ্ছি একটা অঙ্ক। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে এটার মধ্যে, এইখানে আমাদের কি হবে, এখানে মনে করো যখন এন ইজ অড থাকবে তখন আমাদেরকে দেখতে হবে যে যখন মনে করো অড থাকবে তখন সাইনটা হয়ে যাবে হচ্ছে কস, অর্থাৎ when এন ইজ অড তখন আমাদেরকে দেখতে হবে যে সাইনটা কি হয়ে যাবে, তখন সাইন, যদি এখানে মনে করো সাইন দেওয়া থাকে তখন এটা হয়ে যাবে সাইন অফ, মনে করো এন অফ π/2, এন π/2 প্লাস মাইনাস থিটা যদি থাকে তখন সেটা হয়ে যাবে হচ্ছে কস থিটা প্লাসের ক্ষেত্রে, আর মাইনাসের ক্ষেত্রে যে হচ্ছে মাইনাস, এই মাইনাস যখন থাকবে তখন মাইনাস কস থিটা হয়ে যাবে। যদি আমাদের মনে করো কস থাকে এন যখন অড থাকবে তখন π/2 যদি করি তখন আমাদের হয়ে যাবে হচ্ছে সাইন থিটা বা মাইনাস সাইন থিটা হবে, আর যখন ট্যান হয়ে যাবে তখন হয়ে যাবে ট্যান বা মাইনাস, ট্যান হলে তখন কি হবে, কস হলে সাইন হয়ে যাবে, কিন্তু কস হলে সাইন হয়ে গেল প্লাসের ক্ষেত্রে, অথবা মাইনাস সাইন হয়ে গেল। এবার ট্যানের ক্ষেত্রে কি হবে, ট্যানের ক্ষেত্রে হয়ে যাবে কট বা মাইনাস কট, এই চলবে আমাদের ক্ষেত্রে। আচ্ছা, এইবার আমরা আসছি একটা এক্সাম্পল নিয়ে, এবার তোমরা বুঝতে পারবে যে আমি কিন্তু দুটো জিনিস বলেছি। প্রথমে আমাদের দেখতে হবে এটা কোন কোয়াড্রেন্টে আছে, সেই হিসেবে কিন্তু আমাদের কি করতে হবে, সাইনটাকে আমাদের ইয়ে করতে হবে। একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো মনে করো সাইন 120 ডিগ্রি, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, সাইন 1 × 90 প্লাস 30, 120 হচ্ছে,
এবার এইটা হচ্ছে এনটা অড না ইভেন? অড, তাহলে সাইনের জায়গায় কী হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে কস অফ 30। এইবার এটা মাইনাস হবে না প্লাস হবে সেটা আমাদের বুঝতে হবে। এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, দেখো এইমাত্র বললাম এটা কোন কোয়াড্রেন্টে আছে, 120 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে থাকে? সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়? সাইন পজিটিভ হয়ে যায়, কারণ আমি বলেছিলাম একটু আগে অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, তাই নয়? তাহলে আমাদের এই ক্ষেত্রে যখন সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে তখন তার জন্য সাইনটা আমাদের পজিটিভ হয়ে গেল, কারণ সাইন পজিটিভ থাকে। আবার যেহেতু নাকি এখানে এনটা আমাদের অড হয়ে গেছে তার জন্য সাইনের জায়গায় কস হয়ে গেছে। যদি ইভেন থাকতো তাহলে এখানে ইভেনই থাকতো, তাহলে সাইনই বসতো। কিন্তু যদি এখানে 2 হতো তাহলে এখানে সাইনই বসতো। 3 হলে আবার কস, কারণ অড। 4 হলে আবার সাইন, 5 হলে কস, 6 হলে সাইন, 7 হলে কস, এইভাবে চলবে। আর তারপর দেখতে হবে সাইনটা কী হবে, সেটা কত নম্বর কোয়াড্রেন্টে আছে, সেই হিসাবে আমার সাইনটা বসবে এখানের মধ্যে। এখানের মধ্যে শুধুমাত্র 1 নম্বর আর 2 নম্বর কোয়াড্রেন্টের ক্ষেত্রে সাইনটা এটা পজিটিভ থাকবে। তাহলে এটা আমাদের হয়ে গেল cos 30, এর ভ্যালু হচ্ছে আমাদের √3/2। এবার একটা দেখো, এখানে আমরা বলছি, এবার মনে করো cos 120 দিয়ে বলছি, তাহলে আমরা কি লিখতে পারি? cos 1 × 90 + 30। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এটা কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি থাকে? এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে এক্ষেত্রে cos কি হবে? cos হয়ে যাবে হচ্ছে নেগেটিভ। আর যেহেতু নাকি এখানে বলছি এটা হচ্ছে অড, তাহলে কসের জায়গায় কি হয়ে যাবে? কসের জায়গায় হয়ে যাবে হচ্ছে সাইন। তাহলে সাইন বসে গেল কসের জায়গায়, আর যেহেতু এখানে কস নেগেটিভ হবে তাহলে মাইনাস সাইন হয়ে যাবে 30 ডিগ্রি। তার মানে -½ এইভাবে শর্টকাট আমরা করতে পারি কোনো ব্যাপারকে। এখানে তোমরা এন পাই ব্যাপারটা অসুবিধা হলে পর বলবে। এন মানে হচ্ছে যে 1 এর ক্ষেত্রে বলছে 1 2 3 4 গুলো, আর π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। এটা সিম্পল ফর্মুলা। এটা হচ্ছে রেডিয়ানে দেখানো হচ্ছে, আর আমরা এখানে ডিগ্রিতে দেখিয়েছি সবগুলোকে। গল্প একই, কোনো অসুবিধা হবে না। এবার আমরা দেখছি একটা জিনিস, মনে করো হ্যাঁ এখানে আমরা বলছি সাপোজ কত ধরা যেতে পারে? ট্যান ধরি, চলো ট্যান 135 ডিগ্রি ধরলাম। তাহলে ট্যান আমাদের কত হয়ে যাচ্ছে? 1 × 90 + 45, তাই তো? এইবার একটা কথা বলি, আমাদের এটা কি ছিল? এটা হচ্ছে এনটা হচ্ছে অড, তার মানে আমাদের ট্যানের জায়গায় কী হয়ে যাবে? কট হয়ে যাবে। যেহেতু প্লাস বলেছিলাম তাই প্লাস সাইন বসলো, মানে প্লাসে আসবে অ্যান্সারটা, প্লাস থিটা আসবে। এইবার যদি মনে করি এখানের মধ্যে আমাদের তাহলে ট্যানের জায়গায় কট হয়ে গেল। আর এটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কট কি হবে? এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এক্ষেত্রে কট কি হবে? ট্যান কি হবে? সরি, কারণ আমরা তো ট্যান বার করছি, ট্যান হয়ে যাবে হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা কি বলতে পারি এক্ষেত্রে? মাইনাস বসে গেল 45 ডিগ্রি, তাহলে কট -45 হয়ে গেছে। কট 45 মানে হচ্ছে -1। এইভাবে আমরা খুব সহজে কিছু অঙ্ক মানে উত্তরগুলো বার করতে পারি। এরপর আরও কিছু ভিডিও নিয়ে আসছি। আজকের মতো এটুকু থাক। থ্যাংক ইউ।